নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতিকা ক্বাবলা সুকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিস থাকতে, পাঁচটা জিনিস ফুরায়া যাওয়ার আগে পাঁচটা জিনিসের কদর করবা, অন্যথায় তোমাকে বড় ধরনের আফসোস করতে হবে। এক নম্বর কি? নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবন এটা আল্লাহ প্রদত্ত এমন এক নিয়ামত, যেই নিয়ামত মানুষের হাতে নাই, যেটা কোনো ওষুধের মাধ্যমে তৈরি হয় না, যেটা কোনো মানুষ দিতে পারে না, যেটা দুনিয়ার মধ্যে আবিষ্কার করা যায় না। এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ প্রদত্ত, আল্লাহই দিয়ে থাকেন। এই যৌবন থাকতে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, বার্ধক্যে উপনীত হওয়ার আগে তুমি তোমার এই যৌবনটাকে নিয়ামত মনে করো এবং যৌবনটাকে কাজে লাগাও। এবার আপনারা বলেন, কোনো মানুষের যদি যৌবন ফুরায়া যায়, বৃদ্ধ হয়ে যায়, হাজার চেষ্টা করেও কি ফিরে আনতে পারবে? কথা বলেন। যুবক বয়সের শক্তিটা কি বৃদ্ধকালে পাবে? যুবক বয়সে একজন মানুষ যা করতে পারত, বৃদ্ধ বয়সে কি তা করতে পারবে? কশিন কালেও সম্ভব না। এই জন্য নবীজির হাদিস, নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার পূর্বে, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে এই যৌবনটাকে তুমি গনিমত মনে করে কাজে লাগাও। দ্বিতীয় নম্বর নবীজি বলেন, ওয়াসিহহাতিকা ক্বাবলা সুকামিক। তুমি যখন সুস্থ আছো, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে এই সুস্থতাকে গনিমত মনে করে সুস্থতাকে কাজে লাগাও। এবার আপনারা বলেন, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, যে কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যায়, রোগ বড় হোক ছোট হোক, রোগী, একজন সুস্থ সবল মানুষ যা করতে পারে, অসুস্থ মানুষ তা করতে পারবে? কথা বলেন না কেন? কথা বুঝেন না? একজন সুস্থ মানুষ যা করতে পারবে, অসুস্থ মানুষের দ্বারা কশিন কালেও সম্ভব হবে? এই জন্য নবীজি বলেন, বার্ধক্য আসার পূর্বে, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে তুমি কাজে লাগাও, গনিমত মনে করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। তুমি ফকির হয়ে যাওয়ার পূর্বে, গরিব হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার ধনাঢ্যকে কাজে লাগাও। আজকে তোমার কাছে অর্থ আছে, আজকে তোমার কাছে সম্পদ আছে, আজকে তুমি অনেক টাকার মালিক, এটা দু একদিন পর, দু এক মাস পর, দু এক বছর পর তোমার কাছে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই নবীজি বলেছেন, তুমি গরিব হয়ে যাওয়ার পূর্বে, তোমার ধন সম্পদ ফুরিয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার ধনাঢ্যকে এমনভাবে কাজে লাগাও যেন তোমার এই ধন শেষ হয়ে গেলে, তুমি গরিব হয়ে গেলে তোমার এটা নিয়ে আর আফসোস করতে না হয়। এরপর নবীজি বলেন, অবসর সময়কে তখন কাজে লাগাও তুমি তোমার ব্যস্ততা আসার পূর্বে। এখন তুমি অবসর আছো, তোমার কোনো কাজ নাই, এই অবসরতাকে তুমি এমনভাবে কাজে লাগাও যেন তোমাকে ব্যস্ততায় যখন ধরে ফেলবে তখন তোমাকে আফসোস করতে না হয়। আর তুমি যেন এটা না বলো, আহারে এই কাজটা যদি আগে করতাম তখন তো ফ্রি ছিলাম, অবসর ছিলাম, ওই কাজটা যদি আগে করতাম তখন তো ফ্রি ছিলাম, অবসর ছিলাম, তখন আমার কোনো ঝামেলা ছিল না, ব্যস্ততা ছিল না, আমার হাতে সময় ছিল। এই জন্য নবীজি বলেছেন, তুমি তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগায় দাও। 5 নাম্বার নবীজি বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার হায়াতকে তুমি কাজে লাগাও তোমার মৃত্যু এসে যাওয়ার পূর্বে।
এটা হলো সবচেয়ে বড় কথা। নবীজি এখানে হাদিসের মধ্যে 5টি উপদেশ দিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বড় উপদেশ হলো তুমি তোমার হায়াতকে গনিমত মনে করো, তুমি তোমার হায়াতকে নিয়ামত মনে করো। যখন তোমার মৃত্যু চলে আসবে, মৃত্যুর পর তুমি হাজার আফসোস করেও এই হায়াত পুনরায় ফিরে পাইবা। কথা বলেন। মাহিল্লা এলাকার কেউ পাইছে? রাঙ্গামাটি এলাকার কেউ পাইছে? আমেরিকা, চীন, জাপান, বড় বড় রাষ্ট্র, ক্ষমতাসীন রাষ্ট্র, অর্থনৈতিক অবস্থা যাদের অত্যন্ত ভালো, তারা কেউ পাইছে? পৃথিবীর কোন নেতা পাইছে? এই জন্য নবীজির উপদেশ, হায়াত আছে, হায়াত থাকতে এটাকে কাজে লাগাও। হায়াত আছে, হায়াত থাকতে তুমি তোমার জান্নাত কামাই করে নাও। হায়াত আছে, হায়াত থাকতে তুমি তোমার রবকে খুশি করো। হায়াত আছে, হায়াত থাকতে তুমি তোমার নবীজির পথের প্রতীক হয়ে যাও, তোমার নবীজির সুন্নাহর উপর অনুসরণ করে তোমার জীবন যাপন করো। যখন তোমার এই হায়াতটা ফুরায়া যাবে, মৃত্যু যখন হয়ে যাবে, তুমি মৃত্যুর পর হাজার আফসোস করবা, আর শুধু বারবার বলতে থাকবা আমাকে আরেকটু সময় দেওয়া হোক, আমাকে আরেকটু সময় দেওয়া হোক, আমাকে আরেকটু হায়াত দেওয়া হোক, আমাকে আবার আরেকটা চান্স দেওয়া হোক। বলেন তো ভাই, তখন কি দেওয়া হবে? এই জন্য প্রিয় ভাই, যেটা শুরু করেছিলাম সুস্থতা থেকে, এই সুস্থতাও আমাদের জন্য অত্যন্ত বিরল এক নিয়ামত। আমি কিছুদিন আগে আমাদের ময়মনসিংহ বড় এক মেডিকেল আছে, বিভাগীয় যে মেডিকেল, অত্যন্ত বড়, অনেক বড় মেডিকেল, সেখানে গেলাম। শিশু ওয়ার্ডের মধ্যে আমি ঢুকলাম, দেখলাম শিশু ওয়ার্ড যেটা, বিছানা বুকিং তো আছেই, ওই ওয়ার্ডের বারান্দা থেকে শুরু করে সিঁড়ি পর্যন্ত না হয় কয়েক হাজার রোগী আছে। আমি তখন মনে মনে চিন্তা করলাম, আহারে আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে কতটা ভালো রেখেছেন, এখন পর্যন্ত আমাদেরকে কতটা সুস্থ রেখেছেন, যে হসপিটালের বেডের মধ্যে আমাদেরকে ফালায়া রাখেন নাই, হসপিটালের বারান্দায় আমাদেরকে ফালায়া রাখেন নাই, হসপিটালের সিঁড়ির মধ্যে আমাদেরকে ফালায়া রাখেন নাই। এখন পর্যন্ত সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে আমাদের যার যার বাসস্থানে, যার যার ঘরের মধ্যে আমাদেরকে রেখেছেন। এখন আমরা যদি সেই মালিকের কৃতজ্ঞতা না করি, সেই মালিকের কাজ না করি, সেই মালিকের প্রশংসা না করি, মালিকের হুকুম আদায় না করি, আল্লাহ চাহে তো এই নিয়ামত আল্লাহ ছিনায়া নিতে পারেন। আল্লাহ চাহে তো আমাদেরকেও তাদের মতো হসপিটালের বেডে ফালায়া দিতে পারেন, হসপিটালের বারান্দায় ফালায়া দিতে পারেন, হসপিটালের সিঁড়িতে ফালায়া দিতে পারেন। আল্লাহ তুমি রহম করো, আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন তোমার হুকুম মানতে পারি, তোমার কাজগুলো দুনিয়াতে করতে পারি। এই জন্য প্রিয় ভাই, করা যাবে না? কথা বলেন, করা যাবে না?